হ্যালো বন্ধুরা, আজ আপনাকে দেখাবো ড্রাই চিলি চিকেনের রেসিপি। এই যে প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে প্রথমে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটা এগ হোয়াইট দিয়ে দিয়েছি, একটু সল্ট দিয়ে দিয়েছি, আর কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এই যে দেখুন গরম গরম তেলে আমি ফ্রাই করছি, এবং তেলে ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আবার আমি তেল ওইগুলোকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটুখানি প্রথমে আগে নাড়িয়ে নিলাম। তারপরে একটুখানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম চপ করা যেটা ছিল ওটা আমি এবার দিয়ে দিলাম। আবার এটাকে একটু হালকা করে ভেজে একটু সোয়াতে করে নিলাম। তারপরে এই যে রেড ক্যাপসিকাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি এদিক ওদিক নাড়িয়ে দিলাম। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে তারপরে এই যে একটুখানি আমি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম উপর থেকে। ব্ল্যাক পেপারের পর আবার একটুখানি নাড়াবার পরে এই যে নাড়িয়ে আবার একটুখানি ভালো করে সতে করে নিলাম। তারপরে এই যে টমেটো সস দিয়ে তার মধ্যে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে দিলাম। এই যে এটা হচ্ছে সয়া সস দিলাম, ডার্ক সয়া সস। ওটা দেওয়ার পরে এই যে সামান্য কিছুটা পরিমাণ ভিনিগারও দিয়ে দিলাম। তার সঙ্গে আমি চিলি সসও দিয়েছি, রেড চিলি সস। দেওয়ার পরে এই যে ফ্রাই করা চিকেনগুলো আছে ওগুলো এর মধ্যে আবার দিয়ে ভালো করে নাড়িয়ে হিলিয়ে একদম ভালো করে মাখা মাখা করে নিলাম। তারপরে একটুখানি আজিনামোটোর দিয়েছি। আজিনামোটোর ওটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তার উপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়েছি আর একটু স্প্রিং অনিয়ন দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নুড়িয়ে এবার আমি এই যে দেখুন হয়ে গেছে ডান। এবার একটু হটপটে রেখে দিলাম, কারণ একটু বাদে খেয়েছি বলে একটু গরম গরম ভাত দিয়ে খেতে হেভি লাগবে। এইটা একদম পুরো গরম গরম পরিবেশন করুন। এই যে দেখুন একদম পুরো ডান হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, একদম ঝাঁকাঝাঁক চাকাচাক। এই যে একদম সব নরম চিকেন ঘপা ঘপ পরোটা দিয়ে, আর যদি পারেন বোতল দিয়েও খেয়ে নিন। থ্যাংক ইউ।